চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। সপ্তমী স্যার हम लोग तो কালকে তাহলে একবার আসো বাড়িতে, এরা ছাড়বে তো মাথা ঢেকে একদম ইয়ে করে নিন। একটা স্যার ওইটাই রানী বাইরে নিয়ে যাচ্ছে দাঁড়া গত ইংরেজি 26 সেপ্টেম্বর 2025 কান্দি থানা একটা ইনফরমেশন রিসিভ করলো যে আমাদের রাধা কৃষ্ণ মন্দির মহালন্দি কলোনিতে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এই অ্যাক্সিডেন্টের কনসিকুয়েন্সে একজন মারা গেছে যার নাম রোহিত শেখ আছে, আর ওর ডিসিজদের যে বডি ছিল গাড়ির পাশেই আছে। কিন্তু যখন বডিটাকে ভালো করে দেখা হলো ওখানে একটা গান শট ইঞ্জুরি সম্ভবত ছিল। তো অন দ্যাট বেসিস আমরা তদন্ত সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিলাম। আর এই তদন্ত করার পরে একটা টিম গঠন করা হলো, যেখানে শুধু কান্দি থানার আইসি এবং সেকেন্ড অফিসার এবং গোকর্ণ বিট হাউসের অফিসার, আমাদের কান্দি থানার ক্রাইম অফিসার, এনাদেরকে ছাড়া খাড়গ্রাম থানাও ওখানকার যে অফিসার আছে ওরা মিলে আমরা ওদের এফার্টস জন্য উইদিন অ্যাপ্রক্সিমেটলি 6 to 7 আওয়ার্স আমরা এই কেসটাকে ডিটেক্ট করতে পেরেছি। পরে জানা গেল যে একজন যাকে আমরা অ্যারেস্ট করেছি যার নাম আছে রাজ শেখ, এর বাড়ি আছে খাড়গ্রাম শেখ পাড়া। এ যে আমাদের ডিসিজড আছে যার নাম ছিল রোহিত শেখ, ও একজন ড্রাইভার আছে। এই ড্রাইভারকে হায়ার করে ওকে বলেছিল যে আমি কলকাতা যাব। আর এটা ডিল হওয়ার পরে যখন ও গাড়িতে উঠেছে কিছুক্ষণ আগে যাওয়ার পরেই গাড়িতে বসেই এই যে ডিসিজড আছে রোহিত শেখ, একে এক রাউন্ড গুলি ফায়ার করে একটা অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট পরে এই যে ড্রাইভার ছিল ও মারা গেল। তারপরে এই যে অ্যাকিউজড আছে ও চেষ্টা করলো যে আমি এই গাড়িটাকে নিয়ে পালিয়ে যাব, কিন্তু যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল ও এটা করতে পেলো না, আর তারপরে ওখান থেকে পালিয়ে গেল। তো এই সব ডিটেকশন করে, যেখানে আমরা সিসিটিভি ফুটেজ ভালো করে দেখেছি, অনেক টেকনিক্যাল ইনপুট নিয়ে আমরা ওয়ার্কআউট করলাম। আর এই অ্যাকিউজডকে আইডেন্টিফাই করা হলো। তারপরে একে অ্যারেস্ট করে পিসি পিরিয়ডে আমরা সাকসেসফুলি যে আর্মস এ ব্যবহার করেছিল ওটাকে রিকভার করতে পেরেছি। তার সঙ্গে সঙ্গে 2টো ম্যাগাজিন আর 3 রাউন্ড গুলি আমরা রিকভার করেছি। এরপরে যতদিন আমার কাছে আর আসে পুলিশ কাস্টাডি, তার মধ্যে আমরা আর এভিডেন্স কালেক্ট করে আবার জেসিতে এই অ্যাকিউজকে ফরওয়ার্ড করব। দেখুন, প্রত্যেক কেসের তো আলাদা আলাদা একটা চেন থাকে, তো একটা জেনারিকভাবে আমরা বলতে পারবো না যে এই স্পেসিফিক একটা লাইন আছে যেখান থেকে আসছে, কিন্তু প্রত্যেক কেসেই আমরা ভালো করে তদন্ত করি আর সেটা দেখা হয় যে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কী আছে। একটা জেনারিক ব্র্যান্ড এখন অবধি আমরা পাইনি, কিন্তু প্রত্যেক কেসে এটা চেষ্টা করা হলো। আর যতগুলো থাকবে আমরা সবসময় এটাই চেষ্টা করব যত ইলিগাল ফায়ার আর্মস আছে সেটাকে আমরা উদ্ধার করবো আর স্পেসিফিক কেস স্টার্ট করা হবে। এখন অবধি প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে আমরা পেয়েছি যে এর উদ্দেশ্য এটাই ছিল যে ওকে মেরে আমি এই গাড়িটাকে নিয়ে যাব আর একজনকে বিক্রি করে দেব, কিন্তু কাকে বিক্রি করতো সেটা আমরা এখন খতিয়ে দেখব। থ্যাংক ইউ।